হ্যালো এভরিওয়ান, ইডিপুর লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা তিনটা সূত্রের প্রমাণ দেখেছিলাম। এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2ca। এই পর্বে হচ্ছে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে অনুশীলনী 4.1-এর 1 নম্বর ম্যাথগুলো সমাধান করতে পারি সেটাই দেখব। তার আগে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে জিনিস পদের বীজগাণিতিক রাশির গাঠনিক রূপ আসলে কি সেটা আমাদের জানতে হবে। এখানে দেখো বি ইন্টু এক্স পাওয়ার এম, এখানে এই রাশিটার ভিতরে আমরা এই এক্সকে বলতেছি চলক এবং এক্সের সাথে গুণাকারে বা চলকের সাথে গুণাকারে যে রাশিটা আছে তাকে আমরা বলতেছি এখানে সহগ, এবং এক্সের উপরে পাওয়ার হিসেবে যেটা আছে তাকে আমরা বলতেছি ঘাত, পাওয়ার অথবা সূচক। যদি আমরা একটু উদাহরণ দেখি, দেখো 2x পাওয়ার 5, এখানে আমাদের 2টা হচ্ছে সহগ, এক্স হচ্ছে চলক এবং 5 হচ্ছে পাওয়ার সূচক ঘাত। তো তারপরে দেখো এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, এই কল আমরা এখানে দেখছি এ পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, এটা কেন হলো সেটা হচ্ছে এটাকে যদি আমরা ভিত্তি ধরি আর এটাও যদি একটা ভিত্তি হয় তাহলে দেখো দুইটা ভিত্তি এখানে এক, দুইটা ভিত্তি যদি এক হয় এবং মাঝে গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাই আমাদের এখানে হয়েছে এ পাওয়ার এম প্লাস এন। তো এইটাই যদি আমরা একটু উদাহরণ দেখি, ওয়াই পাওয়ার 2 ইন্টু ওয়াই পাওয়ার 3, তাহলে দেখো এখানে ওয়াই এবং ওয়াই দুইটাই ভিত্তি এখানে এক আছে এবং পাওয়ার হিসেবে যে দুটো আছে পরবর্তীতে আমরা সেটা যোগ করে দিচ্ছি, তাহলে হয়েছে 2 + 3 ইকুয়াল ওয়াই পাওয়ার 5। তারপরে যদি আমরা আরেকটা দেখি, এখানে হচ্ছে এ পাওয়ার এম হোল পাওয়ার এন। আচ্ছা, আবার বলতে পারি আমরা পাওয়ারের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে পাওয়ার সেটা পাওয়ার পর গুণ হয় সরাসরি। তাহলে এখানে দেখো আমাদের এ পাওয়ার এম এবং এন দুইটা পাশাপাশি গুণাকার আসছে। যদি আমরা অনুশীলনী 1-এর ক নম্বর ম্যাথটা দেখি। আচ্ছা, এই হচ্ছে অনুশীলনী 1-এর ক নম্বর ম্যাথটা। তো এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ করো। তাহলে আমরা এটা বর্গ করতে হবে। আমরা জানি বর্গ করতে হলে প্রথমে হোল পাওয়ার দিতে হবে। তাহলে 5a প্লাস 7b হোল পাওয়ার দিলাম। এখন আমরা এখানে দেখো এটাকে যদি এ ধরি এবং এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ হচ্ছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এটা আমাদের এ, এটা আমাদের বি। এটা ধরে আমরা সূত্রটা প্রয়োগ করবো, তাহলে হবে কি এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হয়, 5 কে স্কয়ার করলে আমাদের এখানে আসতেছে 25, একে স্কয়ার করলে আমাদের আসতেছে a স্কয়ার প্লাস, এবার আমরা সহগগুলো আগে গুণ করার চেষ্টা করবো। এখানে দেখো 7, 5 এবং 2, তাহলে আমাদের এখানে কত হইতেছে 5 দুগুণে 10 এবং 7 10-এ 70 অথবা 5 7 35, 35 দুগুণে 70, এ এবং বি গুণ করলে আমাদের এখানে আসতেছে এ বি প্লাস 7কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসতেছে 49 বি স্কয়ার। ক নম্বরটা গেল। এখন আমরা খ নম্বরটা দেখি। এটা আমাদের বর্গ করতে বলছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, হোল পাওয়ার দিতে হবে। 6x প্লাস 3 হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে আমাদের হয় কি, এখানে দেখো এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 6 স্কয়ার করলে হচ্ছে 6 6 36, এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার প্লাস এই সহগুলো যদি আমরা গুণ করি 336 এক্স প্লাস 3কে আমাদের স্কয়ার করলে আসতেছে 9। এখন আমরা গ নম্বর সমাধান করার চেষ্টা করবো। দেখো এরপরে পুরোটাকে আমরা হোল স্কয়ার দিয়ে নেব। 7p মাইনাস 2q হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের সূত্রটা যাবে এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এবার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তাহলে আমাদের কি হবে, এ স্কয়ার 7p স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে আমাদের এখানে 7p, বি হচ্ছে আমাদের এখানে 2q প্লাস বি স্কয়ার। যেখানে দেখো 7কে স্কয়ার করলে আমাদের আসতেছে এখানে 49, বি কে স্কয়ার করলে বি স্কয়ার, এবং এই সহগগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে আসতেছে 28 পি কিউ প্লাস 2কে স্কয়ার করলে আসতেছে 4q স্কয়ার। আচ্ছা, এবার যদি আমরা খ নাম্বারটা দেখার চেষ্টা করি, এক্স মাইনাস বি ওয়াই, এটাকে আমাদের বর্গ করতে বলছে। এবার আমরা এক লাইন কম করার জন্য এখানে বর্গ করে দিচ্ছি। তাহলে আমাদের সূত্রটা কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ার। এটা সূত্র নেব এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে আমরা সূত্রটা বসাই। এবার যদি আমরা ভাঙাই, এ স্কয়ার করলে আমাদের এখানে আসবে এ স্কয়ার, এক্স স্কয়ার করলে আসবে এক্স স্কয়ার মাইনাস 2, দেখো এখানে এ এক্স বি ওয়াই, এ এক্স বি প্লাস বি কে স্কয়ার করলে আমাদের এখানে আসতেছে বি স্কয়ার, ওয়াই কে স্কয়ার করলে ওয়াই স্কয়ার। যেটা শেষ। তারপরে যদি আমরা ও নাম্বারটা দেখি, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। আচ্ছা, এবার যদি এটাকে আমরা হোল স্কয়ার করি তাহলে কি হয়, দেখো এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি। তাহলে সূত্রটা হবে কি, প্লাসের সূত্রটা, তাহলে এটা নিয়ে আমরা, তাহলে আমাদের এখানে যদি আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়, গুণ হয়। তাহলে এখানে দেখো এক্স পাওয়ার 3, আমরা আগেই দেখে নিয়েছি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয়। তাহলে আমাদের এখানে দেখো এক্স পাওয়ার 3 হোল পাওয়ার 2 আছে, তাহলে আমাদের এখানে কি হবে, 3 এবং 2 পাশাপাশি গুণ হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, অতএব এক্স পাওয়ার 6 প্লাস
টু। এখন দেখো এক্স এবং এক্স বৃত্তি এক আছে এবং গুণাকার আছে, তাহলে কি হবে, পাওয়ারটা যোগ হবে। এখন দেখো এখানে এক্সের পাওয়ার 3 এবং এখানে এক্সের পাওয়ার 1, তাহলে আমাদের এখানে কি আসবে, এক্স পাওয়ার 4, আর এখানে আমাদের থাকতেছে ওয়াই প্লাস এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটি আমাদের সমাধান। তারপরে যদি আমরা 4 নম্বরটা দেখার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে আমাদের 4 নম্বর, অথবা এ মাইনাস 12b, এটাকে আমাদের স্কোয়ার করতে বলা হয়েছে, তাহলে আমরা স্কোয়ার করে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে বি, আমাদের সূত্র দেবো মাইনাস, এটা তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এই 11কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, 121, এবং একে স্কোয়ার করলে এই স্কোয়ার, এবং 2, 11 এবং 12 এই তিনটার সাথে আমরা গুণ করি, তাহলে আমাদের এখানে আসতেছে 264, এবি গুণ করলে আসতেছে এবি, প্লাস 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে আসতেছে 144 বি স্কোয়ার। দেখো এটাই আমাদের সমাধান। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 6 নম্বর, 6x স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে। এখন আমরা এটা বর্গ করে দিলাম। এবার আমরা সূত্রটা প্রয়োগ করবো, যেহেতু এখানে মাইনাস, আমরা মাইনাসের সূত্রটা নিব, তাহলে হবে কি, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখন দেখো যদি একটু ভাঙাই, আমরা 6কে স্কোয়ার করলে পাচ্ছি এখানে 6 6 36, আর এখানে এক্সের উপরে আছে স্কোয়ার এবং এর পাওয়ারের উপরে আছে 2, তাহলে আমাদের এখানে পাওয়ারে গুণ হচ্ছে, তাহলে এখানে আসছে এক্স পাওয়ার 4 এবং ওয়াই পাওয়ার করলে আসছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার। এখন দেখো যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি, সহগুলো আগে করবো, তাহলে 5 30, 30 দোকানে আমাদের এখানে 60। এবার দেখো এক্স এখানে একটা আছে, এখানে একটা পাশাপাশি গুণাকার আছে, তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। একটা এক্স আসলো, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে আমাদের এখানে আসতেছে 3। এবার যদি আমরা ওয়াইটা নেওয়ার চেষ্টা করি, এখানে আছে 1, এখানে আছে 2, আমাদের এখানে হচ্ছে 3, এবং 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে হচ্ছে 25, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এবং ওয়ের উপরে পাওয়ার আছে স্কোয়ার, এবং তার উপরে হোল পাওয়ার আছে স্কোয়ার, তাহলে পাওয়ার গুণ হবে, এখানে আমাদের হবে ওয়াই পাওয়ার 4।